হ্যালো বন্ধুরা, এক্সট্রিম ট্রাভেলার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রাম শহরের পাশেই অবস্থিত পার্কি সি বিচে। আসলে আমরা সি বিচ বলতেই আমাদের মাথায় বা কল্পনায় প্রথমেই যে সি বিচের কথাটা আসে সেটা হচ্ছে কক্সবাজার সি বিচ। অবশ্যই আসাই উচিত, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সি বিচ কক্সবাজার সি বিচটা। কিন্তু এখন হয়েছে কি, আসলে কক্সবাজার সি বিচটা আসলে অনেক মানুষের ভিড় হয় ওখানে, এবং এখন আসলে ওইখানে ওই প্রাকৃতিক যে সৌন্দর্যটা আসলে ওটা আমার কাছে মনে হয় যে অনেকটাই কমে গেছে। কারণ ওখানে প্রচুর মানুষ এবং প্রচুর মানে আপনার যানজট বলেন বা আপনার মানে গাড়ি, আপনার হোটেল সবকিছু দিয়ে মনে হয় কি একটা যান্ত্রিক জায়গাতে আমরা আসলাম। কিন্তু সেই অর্থে যদি আপনি পার্কিতে আসেন, এই দেখেন আপনি, আমরা এখান দিয়ে যখন যাচ্ছিলাম দেখেন রাস্তার পাশে কি সুন্দর, এই যে এটা হচ্ছে আপনার চাইনিজদের একটা জায়গা। ওরা এখানে কিছু মিল কলকারখানা তৈরি করেছে, তো এটা সরকারের কাছ থেকে ওরা হয়তো বা নিয়েছে। তো এখানে ওরা ওদের মতো করে তৈরি করেছে ওদের স্থাপনা, এবং ওরা এখানে থাকে, এর ভেতরেই থাকে, এর ভেতরেই কাজকর্ম করে। লক্ষ্য করুন এই রাস্তা দিয়ে যে আমরা যাচ্ছি, দেখুন কি সুন্দর দুই পাশটা, এবং দেখুন এই সূর্যের আলো এসে পড়ছে পানির উপরে, চিকচিক চিকচিক করছে, সে এক অপূর্ব দৃশ্য। আর সিমসামি রাস্তায় আমরা রাস্তা দিয়ে আসতে আসতে দেখুন আমরা চলে এসেছি পার্কি সমুদ্র সৈকতে। তো লক্ষ্য করুন কি সুন্দর একটা সমুদ্র সৈকত, আর আমার ভাগ্যটাও ছিল খুব ভালো। আমি যখন এসে পৌঁছলাম হয়তোবা এর ১৫-২০ মিনিট পরেই সূর্যটা অস্ত যাবে। দেখুন একেবারে ওই সময়টায় আমি আসলে এসে পৌঁছেছি। আর এই সমুদ্র সৈকতে আসলে ওই কক্সবাজার সমুদ্র সৈকতের মতো বা পতেঙ্গা সমুদ্র সৈকতের মতো মানুষের ঠেলাঠেলি বা ভিড় এসব নেই। একেবারে ছিমছাম অবস্থায় খুব সুন্দর একদম মনোরম পরিবেশ। দেখুন ওইদিকে আপনার ঝাউবনটাও কিন্তু ওখানে পাবেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে সি বিচে যদি ঝাউবন না থাকে আমার কিন্তু ভালো লাগে না। কেমন একটা খোলা, খোলা মনে হয় কি, কি যেন নেই, কি যেন নেই একটা লাগে। আসলে এই সি বিচে কিন্তু ঝাউবনটাও আছে, এবং একদম পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। লক্ষ্য করুন একেবারে লোকজন কম। অনেকে জানে না আসলে, ঠিক আছে? অনেকে জানে না যে এই সি বিচটা কত সুন্দর। দেখুন এই যে এখানে কিন্তু একদম বালু। অনেকে মনে করে যে হয়তোবা কাদা-টাদা আছে। হ্যাঁ, বাংলাদেশের অনেক সি বিচে কিন্তু এরকম কাদা থাকে, যে আমি পা দিয়ে এখানে দেখছি। এটা কিন্তু বালি, হ্যাঁ? এবং পরিষ্কার বালু। আপনার পায়ে কোনো কাদা লাগবে না বা জুতায় কোনো জুতা নোংরা হবে না। আর দূরে ওই দেখুন, দূরে লক্ষ্য করুন ওইখানে কিন্তু কিছু জাহাজ দাঁড়িয়ে আছে। আসলে কি এখান থেকে কিন্তু পতেঙ্গা সি বিচটা বেশি দূরে না। আমরা পতেঙ্গা থেকে যখন এখানে আসি আমরা হচ্ছে আপনার কর্ণফুলী টানেল পার হয়ে আমরা ১ম এ আসি। আসার পরে তারপরে বেশ দূরেই আপনার, বেশ ভালোই দূরে। ওই দূরে দেখা যাচ্ছে পতেঙ্গা সি বিচ অনেক দূরে। হুম? কতটুকু হবে? আমি আসলে জানি না। হতে পারে ৫ কিলোমিটার বা ১০ কিলোমিটার দূরে হবে। ওই দূরে দেখুন, আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে জাহাজগুলো আছে না? ওগুলা কিন্তু সব পতেঙ্গা সি বিচের ওইখানে দাঁড়িয়ে আছে। আসলে পতেঙ্গা সি বিচে তো আসলে যান্ত্রিক অবস্থায় এত জাহাজ। অবশ্য জাহাজ দেখার জন্য অনেকে ওখানে যায়। তো জাহাজ দেখতেও ভালো লাগে অনেকের। আমারও ভালো লাগে। কিন্তু আসলে ওখানে সি বিচ দেখার তেমন কিছু নেই। প্রচুর জাহাজ আর প্রচুর মানুষ, ক্রাউড অনেক। অপরদিকে আমার যে মানে প্রাকৃতিক দৃশ্য বা প্রকৃতি আমার ভালো লাগে, সেই প্রকৃতিটা কিন্তু আমি এখানে এই পার্কি সি বিচে এসে একেবারে 100% আমি পেয়েছি। এখানে লক্ষ্য করুন হালকা, হালকা মানুষ আছে, অল্প, অল্প মানুষ, এবং এখানে অত হইচই নেই। অনেকেই যায় দেখবেন আপনি কক্সবাজারে বা অন্যান্য সি বিচে দেখবেন ওখানে সাউন্ড বক্স এনে বাজায়। আমি তো কুয়াকাটা গিয়েছি অনেকবার। কুয়াকাটা সি বিচেও মানে সাউন্ড বক্স এনে বাজায়। মানে পরিবেশ পুরোটাই দূষণ করে ফেলে। মানুষ যারা শহরে বসবাস করে তারা কিন্তু এই সি বিচে আসে আপনার একটু শান্তির জন্য, একটু মানে নিরিবিলি থাকার জন্য, আপনার মস্তিষ্কটাকে শান্তি দেওয়ার জন্য। তো ওখানে গিয়ে যদি আমি সেই শব্দই আমাকে শুনতে হয়, সেই হই হল্লা আমাকে শুনতে হয়, তাহলে আমার এত কষ্ট করে এত পথ পাড়ি দিয়ে আমার এই বিচে গিয়ে লাভটা কি? তো এইখানে কিন্তু এই পার্কি সি বিচে কিন্তু ওই ধরনের কোনো সাউন্ড বা শব্দ আমি শুনতে পাইনি। এখানে খুবই চমৎকার। দেখুন আপনার ঢেউগুলোও একেবারে সমান্তরালভাবে আসে, হরিজন্টাল যে ওয়েভগুলা সেগুলা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত হবে। কিছুক্ষণ বলতে আসলে
হয়তোবা আর 4-5 মিনিটের মধ্যেই সূর্যাস্ত হয়ে যাবে। সূর্য ডুবছে, অলরেডি ডুবছে সূর্য। ওখানে দুটো জাহাজ দেখতে পাচ্ছি। দারুণ একটা ভিউ। আমার ভাগ্যটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। ভিউটা চমৎকার পেয়েছি। আর এখানে দেখুন এই ঢেউগুলা কিন্তু আপনার একেবারে হরিজন্টাল ওয়েতে আসছে। আসলে এই যে এত বিচ, আপনি যদি কক্সবাজারে যান ওখানে দেখবেন সুগন্ধা বিচ আছে, লাবণী বিচ আছে, ওখানে ইনানি বিচ আছে। কক্সবাজারেই প্রায় 18-20টা বিচ আছে। এখন এই এত বিচের মধ্যে আপনার বিশেষ করে একটা বিচ আপনার ভালো লাগলো কেন জানেন? এটার পেছনে একটা দারুণ কারণ আছে। আপনি যদি সুগন্ধা বিচে যান, যেটা কক্সবাজারে, তাহলে দেখবেন ওইখানকার ঢেউগুলো আসে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল শেপের মতো, মানে একটা মানে ট্রায়াঙ্গেল শেপের মতো করে ঢেউটা আপনার দিকে আসবে যদি আপনি বিচে দাঁড়িয়ে থাকেন। আর আপনি যদি লাবণী বিচে যান, ওখানে কিন্তু আবার বড় বড় হরিজেন্টালি একদম লম্বা আড়াআড়ি ভাবে দেখবেন বিশাল বিশাল এক একটা ঢেউ আসবে আপনার পাড়ের দিকে এসে পড়বে, যে অনেকটা এইরকম। তো আমি এখানে এসে পার্কি সি বিচেও আপনার ওই জিনিসটা লক্ষ্য করলাম যে লাবণী সি বিচের মতো এখানেও এই ঢেউগুলো আপনার হচ্ছে হরিজেন্টালি ওয়েভগুলো আপনার এদিকে মানে পাড়ে এসে পড়ে, তীরে এসে পড়ে। আর এখন হচ্ছে আপনার ঢেউটা একটু কম, জোয়ারের সময় আরো যে ঢেউটা বাড়বে। তো এখন ঢেউটা একটু কম দেখতে পাচ্ছি আসলে এই সময়টা। আর আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে সূর্যটা একেবারে ডিমের কুসুমের মতো হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে এটা ঝুপ করে পানির মধ্যে ডুব দেবে, আবার ওই পারে হয়ে যাবে তখন আলো, আর এই পাশে হয়ে যাবে অন্ধকার। এইভাবেই কিন্তু পৃথিবীতে দিন এবং রাত হয়। সূর্য আপনার দৃষ্টি সীমানার বাইরে চলে যাচ্ছে, আপনার ওই পারে ওই নিচের দিকে চলে যাবে। পৃথিবী যদি গোল হয় তাহলে ওই আস্তে আস্তে ঘুরে ঘুরে নিচের দিকে চলে যাচ্ছে, মানে ওই দিকে সে আলো দিচ্ছে, আর এই দিকটায় কিন্তু আমাদের অন্ধকার হবে। ফলে আমরা রাতের দেখা পাবো বা রাতটা আমরা পাবো। দিন আর রাত দুটোই মানুষের জন্য দরকার। আমাদের রাতের বেলা ঘুম দরকার, দিনের বেলা আমাদের কাজের জন্য দিন দরকার। লক্ষ্য করুন দুটো মেয়ে এসেছে, তারা সমুদ্রের ঢেউ উপভোগ করছে, সমুদ্রের জল উপভোগ করছে। কি চমৎকার পরিবেশ, তাই না? আমরা যদি সবকিছুকে ভালো দৃষ্টিতে দেখি তো সেটা অবশ্যই ভালো, আর যদি আমরা মন্দ দৃষ্টিতে দেখি তো ভালোটাও তখন কিন্তু মন্দ হয়ে যায়। আসলে আপনার দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে আসল। আপনি যদি কোনো কিছু ভালো দৃষ্টিতে দেখেন তো সেটা ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর যদি আপনি মন্দ দৃষ্টিতে দেখেন তো সেটা অবশ্যই মন্দ। এই ডুবে গেল সূর্য, কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে। হ্যাঁ, সূর্য ডুবে যাচ্ছে। কি চমৎকার বাতাস, মনোরম বাতাসে একেবারে হৃদয় জুড়িয়ে যাচ্ছে আমার। শরীরটা জুড়িয়ে যায় আসলে এই বাতাসে। আমি আজকে সারাদিনে অনেক জায়গা ঘুরেছি। চট্টগ্রাম শহরের অনেকগুলো স্পটে ঘুরেছি। এটা ছিল হচ্ছে আমার একেবারে লাস্ট স্পট, পার্কি সি বিচ। আমি ভেবেছিলাম হয়তো গিয়ে পাবো না, মানে সময়ের সাথে পেরে উঠবো না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সহায় ছিলেন। তাই আমি একেবারে সবগুলো স্পটে আজকে সময়ের মধ্যে যেতে পেরেছি এবং আমার ভালো লেগেছে সবগুলো। দেখুন কি সুন্দর ছবি, কি সুন্দর ভিডিও। ছোট ছোট এই যে বাচ্চা ছেলেরা মেয়েরা এসেছে পরিবারের সাথে, সবাই উপভোগ করছে সমুদ্রটাকে। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আমি আশা করব সবাই আপনারা যাবেন। আসলে যাওয়া উচিত। আপনার কাজের মাঝে, কর্মব্যস্ততার মাঝে 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 এইরকম সুন্দর সুন্দর জায়গায় অবশ্যই যাবেন। আপনি যদি ভিডিওর এই পর্যন্ত দেখে থাকেন, আমি বুঝে নেব যে আপনি অবশ্যই ভিডিওটা আপনার ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করলে আরও ভালো। আসলে কি ভালো যদি মানে লাগে অবশ্যই আপনি সেটা জানাবেন। আমাদের দেশের মানুষ জানেন কোনো কিছু আপনার ভালো লাগলে সেটা আমরা জানাতে পারি না যে না এটা ভালো লেগেছে। আসলে আমরা থ্যাঙ্কস বলতে পারি না। এটা খুবই দরকার। আপনি অনেক শিক্ষিত মানুষ বা আপনি হয়তোবা পড়ালেখা কম জানেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি একজন মানুষের একটা জিনিস আপনার ভালো লাগলো, আপনি থ্যাঙ্কসটা বলেন। এটা এটা আপনাকেও প্রশান্তি দেবে। ঠিক আছে? আপনি অবশ্যই ভালো কিছু পেলে সেটাকে আপনি ভালো বলবেন। মন্দ লাগলে অবশ্যই আপনি মন্দ বলবেন। এটা বলা উচিত। কারণ যে ভালো করছে সে যদি বাহবা না পায় তাহলে তো সে আর ভালোটা করতে পারবে না, তাই না? আমাদের দেশে কিন্তু এই প্রবলেমটা ব্যাপক। আমরা কিন্তু মানে ভালো কিছুকে আমরা ভালো চোখেও দেখি না। আমাদের ভেতরে অনেকের জ্বলে যে না ওর ভালো হয়ে যাচ্ছে আসলে। আসলে এমন না। আপনি যদি কারো জন্য ভালো কিছু করেন অবশ্যই আপনার জন্য ভালো কিছু আসবে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে আশা করব যে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটাকে শেয়ার করবেন
এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং পারলে বেল আইকনটাও চেপে রাখবেন। তো বন্ধুরা, পার্কি সমুদ্র সৈকত নিয়ে কথা বলছিলাম। মাঝখানে আমি একটু আমার চ্যানেলটাকে প্রমোশন করার জন্য একটু বললাম। অবশ্যই আপনারা করবেন, কারণ ভিডিওটা করেছি, এডিটিং করেছি, পরিশ্রম তো একটু হয়েছে। জাস্ট আপনি দেখতে পাচ্ছেন, তাই না? আপনার দেখাটাই তো, আর তো কিছু না। তো যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন, আমরা আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো ইনশাল্লাহ। তো পার্কি সমুদ্র সৈকত দেখছেন, দেখুন কি চমৎকার ঢেউ আসছে। হয়তো বা এখন জোয়ার আসছে আস্তে আস্তে। তো ঢেউগুলো কিন্তু এখন আবার বেশি এদিকে চলে আসছে, লক্ষ্য করুন। এতক্ষণ কিন্তু এই ঢেউগুলো ছিল না, এত বড় বড় বা এত লম্বা করে আসছিল না। আমি কিন্তু কিছুক্ষণ আগেও আরেকটু সামনে দাঁড়িয়েছিলাম, এখন কিন্তু আমাকে মানে পিছিয়ে আসতে হয়েছে, কারণ ঢেউগুলো এখন কিন্তু এদিকে আসছে বেশি। আমার মনে হচ্ছে এটাই জোয়ার। আমি সঠিক বলতে পারবো না, কারণ এখানে যারা বসবাস করে তারাই বলতে পারবে সঠিকটা, যে কোনটা জোয়ার কোনটা ভাটা। তবে আমার দেখে কেন জানি মনে হচ্ছে যে এইটাই বুঝি জোয়ার। জলের রাশিগুলো অনেক সামনে চলে আসছে। আহ! কি সুন্দর! আর এখানে কিন্তু আপনার পা মানে দেবে যাবে না। এটা কিন্তু শক্ত। এই পানি, এই জলরাশি, এই বালুর উপর দিয়ে যতই আসুক না কেন, এটা কিন্তু বেশ শক্ত। আপনার পা কিন্তু একেবারে মানে বালির মধ্যে তলিয়ে যাবে বা দেবে যাবে এমন হবে না কিন্তু। এইখানে দাঁড়িয়ে এই সন্ধ্যাবেলায় কি চমৎকার দৃশ্য! আহা! ওই দেখুন, এই যে ছোট ছোট বোট, ওইখানে গিয়ে আপনি চড়তে পারেন। ওই বোটে ওরা কিছু টাকা নেবে। ওই বোটে চড়লে আপনাকে বোটে নিয়ে ঘোরাবে। আবার হয় কি, ওইসব বোটে চড়লে দেখা যায় কি আপনার ড্রেস ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই যে একটা মেয়ে গিয়ে উঠছে ওই বোটে, ওই বোটে করে ওরা যাবে। অনেক সময় হয় কি, এখান থেকে আপনি বোটে করে ওই পতেঙ্গা বিচেও যেতে পারেন। আমি যখন পতেঙ্গা বিচে ছিলাম, ওখান থেকে ওরা বলল যে হ্যাঁ, পতেঙ্গা থেকে ওরা পার্কিতে নিয়ে আসবে। তার জন্য প্রায় ৳৮০০ করে চাইলো। তা আমি ভাবলাম যে এইসব বোটে আসলে গেলে অনেক সময় দেখা যায় যে আপনার ওই ভিজে যায়, আপনার শার্ট প্যান্ট বা আপনার পোশাকটা ভিজে যায়। সেইজন্য আমি আর বোটটা মানে প্রেফার করি নাই। আমি চলে এসেছি হচ্ছে কর্ণফুলী টানেলটা দেখা হয়ে গেছে এই সুযোগে। আমি টানেলের ভেতর দিয়ে এসে তারপরে আমি আ এই আপনার কি কান্দির হাট, না কি একটা জায়গা না বলল, ওইখানে নেমে তারপরে হচ্ছে আমি কানকির হাট সম্ভবত। ওইখানে নেমে তারপরে আমি অটো ধরে চলে এসেছি। তো বন্ধুরা দেখুন, এটা জোয়ারই হবে। একেবারে পানি আমার জুতো ভিজিয়ে দিচ্ছে। জুতো ভিজিয়ে দিতে যাচ্ছে। আমি পিছনে সরে আসছি বারবার। তো সবাইকে অনেক, অনেক, অনেক শুভকামনা রইলো। আর আশা করব যে সবাই আপনারা এখানে যাবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।